হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করছি ভালো আছো। তো আমি আজকে এই ব্লগটা সকালের ভিউ দিয়ে শুরু করলাম। তো তোমাদেরকে দেখাবো কিছু সকালবেলার মুহূর্ত, পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে থাকো তোমরা সবাইকে। তো আজকে আমি আমাদের এখানে শিবরাত্রি নরবরিয়া, সেখানে যাচ্ছি। তো তোমাদেরকে আমি পুরো ব্লগটা দেখাবো, দেখতে থাকো। আর যারা নতুন আছো এই চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করতে ভুলবে না। ফ্রেন্ডস, আমি বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি, এখন যাচ্ছি। এখানে আমি আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি। এটা হচ্ছে তোমার কুসুমুন্ডি এলাকা। এখানে আমি ওয়েট করছি তার জন্য। সে আসলে একসঙ্গে আমরা যাবো গাড়িতে করে। তো আমরা সেখানে পৌঁছে গেছি। গাড়ি থেকে নেমে এখন আমরা সোজা যাব শিব মন্দিরে। তারপর তোমার দেখাবো। চলে এসেছি আমরা, এই দেখতে পাচ্ছ নদী। সেখানে পৌঁছে সিঁড়ি পেলাম। তো সিঁড়ি থেকে নামছি। তারপরে দেখছি লোকগুলো স্নান করে জল ভরে নিয়ে শিবলিঙ্গে জল ঢালছে, এবং তারা তাদের মনস্কামনা পূরণ করার জন্য অনেকে মানত করে থাকে। তো অনেকে সেই কারণেও আসে, এবং অনেকে এমনিতেও আসে। এখানে আগের দিন পুরো স্নান করিয়েছিল শিবলিঙ্গে। তো প্রচুর নোংরা আর জল কাদা কাদা হয়ে গেছে অবস্থা, তোমরা দেখতে পাচ্ছ। আর পুরো প্যান্ডেল উপরে টাঙানো রয়েছে, প্রচুর লোক এসেছে। এটা আমাদের গঙ্গা মাতা। গঙ্গা মাকে প্রণাম করিয়ে কিছু ছবি তুলছি, কিছু ব্লগ বানানোর চেষ্টা করছিলাম তোমাদের দেখাবো। আর এখানে সোজা গেলাম শিব মন্দিরে। ভিতরে ঢুকে দেখি প্রচুর লোক, তাই অপেক্ষা করলাম বাইরে থেকে। ইনি হচ্ছে আমাদের এই মন্দিরের পুরোহিত। তো সেখানে আমাদেরকে ঢুকতে বলছিল, সেখানে পা যেতে পেরে ঢুকলাম তার মধ্যে। দেখতে পাচ্ছ প্রচুর লোক আছে। ফাঁকা টাকা পেয়ে প্রণাম করলাম। সেখানে প্রণাম করে তারপর বেরিয়ে পড়লাম। তো সেখান থেকে বেরিয়ে পড়লাম, এখন গেলাম দোকানে কিছু জিনিস কিনতে। কিছু জিনিস কিনে এবং চারিদিকে ঘুরলাম, দেখলাম প্রচুর দোকান এসেছে। অলি গলি ঘুরে ঘাড়ে মনে হচ্ছে যে কোথায় হারিয়ে গেছি, সেরকম অনেক দোকান এসেছে। তো দেখো তোমরা। ব্রেক না মারলে সোজা নদীর এখন যাচ্ছি আমি মাসান দেবতাদের ওখানে। এটা মাসান দেবতাদের মন্দির। শিবলিঙ্গের সাথে সাথে তাদেরকেও পুজো করানো হয় প্রতি বছর। তো সেখানে পায়ে জুতো খুলে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। প্রথমেই গিয়ে আগে ঘন্টাটা বাজালাম, তারপরে তাদেরকে প্রণাম করলাম। প্রণাম করার পর তোমাদেরকে দেখাচ্ছি তাদের চিত্র, দেখে নাও। হয়তো তোমরা আগে কখনো এরকম রূপ দেখোনি, খুবই ভয়ঙ্কর। বাচ্চারা দেখলে একেবারে ভয়ে কাতু কাতু অবস্থা হয়ে যাবার মতো। তো সেখান থেকে বেরিয়ে পড়লাম, রাস্তা দিয়ে হাঁটছি। এখন যাব আমরা চরকিদের দিকে। চরকি রয়েছে সেখানে, অনেক রকম ব্রেক ড্যান্স রয়েছে, যেমন বাইক দিয়ে গাড়ি ঘোড়ার মতো অনেক দিয়ে যারা খেলা দেখায় সেগুলোও রয়েছে। তো তারপরে এটা তোমার ব্রিজের উপর থেকে তোলা একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারো। এটা উপরে মেলা, আর যেটা এদিকে দেখলাম ওটা এপারের মেলা। দুটো ভাগ করা আছে। এটা নদী ভিউ। আমি উপর থেকে ব্রিজে আছি, ব্রিজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এটা বিকেলবেলা সন্ধ্যা সন্ধ্যা ভাব, তখন প্রায় সূর্য অস্ত যাওয়ার মতো। তো আমি ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো।